হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ কচুর শাক দেখে তো বুঝতেই পারছো যে কিসের তোড়জোড় চলছে আজ আমাদের বাড়িতে। হ্যাঁ, ঠিকই ভেবেছো, রান্না পুজোরই তোড়জোড় চলছে। তাই সকাল হতেই সবজি কাটা শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি পড়ছে, চারিদিকে একদম বন্যার মতো জল হয়ে গেছে। আর এদিকে কর্তামশাই নারকেল কুটতে বসে গেছে, ওনার প্রায় নারকেল করা হয়ে গেছে। আর এদিকে যাকে বলা হয়েছে যে মেয়েরা চাল কুমড়ো কাটতে পারে না, কেন পারে না, ও সেটা নিয়ে রেগে গেছে, তাই কটা কথা বলছে। এই যে, আর আমাদের মাসি নারকেল কাটছে, মানে নারকেল কেটে নারকেলের পিছনের যে কালো অংশটা ওটাই ফেলে দিচ্ছে, কারণ ওটা না ফেলে না খেতে ভালো লাগে না, তাই। আর যে বিকাল টাইমে আমি আর মাসি আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আর কলা ভাজা কাটছি, মানে কেটে দিলে তাড়াতাড়ি হবে আর কি, তাই বসে পড়েছি। রান্না পুজো, তাই ভাবলাম আমাদের বাড়িতেও কী কী রান্না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা দেখো আমাদের রান্নাঘরে কী কী রান্না হচ্ছে আর কে রান্না করছে, এটাও একটা জানার বিষয়। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখো এখানে কচুর শাক রান্না হচ্ছে, আর এদিকে আলু ভাজা রান্না হচ্ছে। আর এই যে এদিকে সবজিগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা আছে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, নরমও হবে আবার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তাই এদিকে সবজিটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো আছে, আর এদিকে নারকেলটা কুড়ে রাখা আছে। আর এদিকে মা সবজি কাটছে, বাচ্চাদের জন্য একটু খিচুড়ি রান্না হবে। আর দেখো যা রান্না করছে, যাই মোটামুটি সব রান্না করেছে। আর এই যে কর্তামশাই এদিক বাচ্চাকে একটু পড়াতে বসেছে, এই যে। আর এদিকে একটু স্প্রাইট আনা হয়েছে, এনে একটু খাওয়া হচ্ছে, কারণ নারকেলের জিনিস তো বুঝতেই পারছো, খেলে ওটাতে গ্যাস হওয়ার সম্ভাবনা খুবই বেশি, তার জন্য একটু হালকা করে সন্ধ্যাবেলাতে টিফিন হচ্ছে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, নারকেল ভাজা হয়ে গেছে, সত্যি নারকেল ভাজাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে তোমার নারকেল দিয়ে কচুর শাক, ওটাও হয়ে গেছে। তুমিই বলো না। আমাদের বেগুন ভাজাটা হয়ে গেছে, পুরো লাল লাল করে বেগুন ভাজা, এটা এবার তুলে নেব, অলমোস্ট কমপ্লিট। এটা হচ্ছে কলা ভাজা, এটা আমাদের লাস্ট, এটা ভাজলেই হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। আমরা এবার একটু ডালটাকে, মানে ডাল চচ্চড়ি যেটা বলে সেটা করবো। একটু জিরে আদা বাটা, জিরে আদা বাটার পর দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেবো, তারপর নুন হলুদ দিয়ে ডালটা দিয়ে নেবো। আর এদিকে চাল কুমড়োটা হচ্ছে, প্রায় হয়ে গেছে, আর ডালটাও ওর মৌসুমের হয়ে গেছে, ডালটাও রান্না। আর লাস্টে পায়েস বসিয়েছে কর্তামশাইকে। এদিকে ভাজাভুজিও হয়ে গেছে, 5 রকম ভাজা করতে হয়, ডাল করতে হয়, কচুর শাক করতে হয়, চাল কুমড়ো করতে হয়, সেগুলো সব হয়েই গেছে আমাদের। এই যে লাস্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। আজ এই পর্যন্তই, টাটা, সবাই ভালো